আমার কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি আপনাদের অনেকের ভালো লাগবে, আবার অনেকের কষ্ট লাগবে। যাদের ভালো লাগবে তারা মারহাবা দিবেন, আর যাদের ভালো লাগবে না তারা যা কিছু তাই কমেন্ট বক্সে বলে যাবেন। এটাই স্বাভাবিক। সত্য ন্যায় পথে কথা বললেই এই কথাগুলো শুনতে হবে, এটাই স্বাভাবিক। তাহলে চলুন আজকের কন্টেন্টটি শুরু করি। আপনারা নিশ্চয় জানেন এনসিপি তারা জামায়াত ইসলামের সঙ্গে যোগ দিয়েছেন। এটি আমি পয়েন্টে রাখলাম। আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাব। যখন আন্দোলনটা শুরু হয়, আন্দোলনটা ছিল কোটা আন্দোলন। কোটা আন্দোলন থেকেই মূলত আজকে এই অবস্থা এসে দাঁড়িয়েছে। অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, নতুন রাজনৈতিক দল, নতুন বন্দোবস্ত, সব কিছুই এখন আমরা চোখের সামনে উপলব্ধি করতে পারছি। কোটা আন্দোলনের যে স্লোগানটি ছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই শব্দটি কখন এসেছিল? যখন শেখ হাসিনা বলেছিল কোটা মুক্তিযোদ্ধাদের সন্তানদের দেব না, নাকি রাজাকারের সন্তানদের দেব, তখন থেকেই এই আন্দোলনটা বা এই স্লোগানটি গতিবেগ হয়ে ওঠে। তখন আমরা শেখ হাসিনার সেই বক্তব্যটা অনেক তীব্র থেকে তীব্র নিন্দা জানিয়েছিলাম, কিন্তু বিষয়টা ওই সময়টা তো অনেকে বুঝতে পারেনি। যাই হোক, শেখ হাসিনার পতন হলো, রাজনীতির নতুন মোড় তৈরি হলো নতুন বন্দোবস্ত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে তৈরি হলো নতুন একটি রাজনৈতিক দল এনসিপি। এনসিপির এই নতুন রাজনৈতিক দলটি এখন শরিক দলের সঙ্গে যুক্ত, অর্থাৎ তারা এখন জামায়াতে ইসলামের সঙ্গে এখন শরিক দল তৈরি করেছে। বিষয়টি এনসিপির অনেক ঊর্ধ্বতন যারা নেতারা রয়েছেন তারা বিষয়টি মানতে পারেননি। বিশেষ করে যারা নারী নেতৃত্বে রয়েছে তারা এই বিষয়টা একদমই মানতে পারেনি। আর অনেকেই আছেন যারা এনসিপিকে সাপোর্ট করেছিলেন বা এনসিপিকে ভালোবাসতেন, তারা শেখ হাসিনা পতনের পর এবং এনসিপি রাজনৈতিক দল গঠন হওয়ার বেশ কয়েকদিন পর থেকেই তাদের পর থেকে মন ওঠা শুরু করে দিয়েছে। তবে যখন জামায়াত ইসলামের সঙ্গে তারা জোট গঠন করলো, তখন তাদের মন আরও বিষে গেল। আপনারা নিশ্চয় জানেন 1971 সালে জামাত ইসলাম তারা বাংলাদেশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটা চায়নি, এটি বাস্তবতা, এবং এটা অস্বীকার করার কোনো কিছুই নেই। জামাত ইসলাম নিজেও এটা স্বীকার করে। এখন 71 সালের যেই স্লোগানটি ছিল, সেই স্লোগানটি আবার নতুন করে উজ্জীবিত হচ্ছে। তো এখন এনসিপি যখন জামাত ইসলামকে নিয়ে নানান ধরনের বক্তব্য দিয়েছে, 1971 সালের বিষয়টি নিয়ে যখন এনসিপি প্রশ্ন তুলেছে, তখন মানুষ মনে করেছে যে না, এরা জামাতের সঙ্গে জোট গঠন করবে না। সম্ভাবনা ছিল বিএনপির থেকে কিছু আসন তারা পাবে, কিন্তু বিএনপি তাদেরকে সেই আশায় পানি ঢেলে দিয়েছে। লাস্ট বা শেষ মুহূর্তে এসে তারা জামাত ইসলামের সঙ্গে জোট গঠন করলো। এখন সেই স্লোগানটি তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই শব্দটি আবার নতুনভাবে আমরা এখন উপলব্ধি করতে পারলাম যে আসলে তারা কোটা আন্দোলনটা মূলত তাদের ফ্যাক্ট ছিল না। তাদের আন্দোলনটা ছিল মূলত পট পরিবর্তন। আমি আপনা সবাই এটি চাই, কিন্তু পট পরিবর্তনের পর আজকের যে পরিবর্তনটি আমরা দেখতে পাচ্ছি, এই পরিবর্তনটি আমরা কখনো চাইনি। যাক, ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।